এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি অ্যান্ড মামা ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কনস্টিপেশন। আমি কোনো ডক্টর নই, যেহেতু আমার মেয়ের বয়স 1+ ইয়ার ওল্ড। তো সেখান থেকে আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। মেনলি শরীরের মধ্যে যখন ফাইবার আর ওয়াটারের ঘাটতি হয় তখন কিন্তু কনস্টিপেশনটা হয়। আর এই কনস্টিপেশনটা প্রায় বেবিদের মধ্যে দেখা যায়। তো মেনলি আমার মেয়ের যখন হয়েছিল, সলিড খাওয়াটা স্টার্ট করে, আমি জলের পরিমাণটা বুঝতে পারি না ঠিক প্রপার কীরকম দিতে হবে, মানে জল খাচ্ছিল তাও কিন্তু জলটা কম হয়ে যাচ্ছিলো, যার জন্য ওর কনস্টিপেশনটা হচ্ছিল। তো কনস্টিপেশন যেরকম আপনাদেরকে বললাম, ফাইবার আর জল যেরকম, বাচ্চার যদি বডি ডিহাইড্রেট থাকে, প্রপার জল যতটা ওর দরকার ততটা জল না খায়, তাহলে কনস্টিপেশন হতে পারে। বা বাচ্চা ফর্মুলা ফিডের ওপর থাকে, অনেক দুধ খাচ্ছে, সেখানেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। কনস্টিপেশনে বাচ্চারা কিন্তু খুব প্রবলেমে থাকে। অনেক বাচ্চারা তো পটি পেলেও পটি করতে চায় না, মানে পটি পেয়েছে ভয়তে ওরা পটি করতে চায় না, ওরা স্কিপ করে যায়, এটা কিন্তু আরও খারাপ। তাহলে খাওয়া দাওয়ায় ও ডায়েট প্ল্যানটাকে একটু প্রপার মেনটেন করি, তাহলে দেখো প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। সুতরাং প্রথম হচ্ছে যে বাচ্চা কতটা জল খাচ্ছে। যদি 3 মাসের আগে বেবি হয়ে থাকে তাহলে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনি ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করবেন। বা যদি বাচ্চা যদি 6 মান্থের মধ্যেও হয়ে থাকে, সে ফর্মুলা ফিড বা বেস্ট ফিডের ওপরে থাকে, তাহলেও আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। কারণ সেই সময়তে বাচ্চা আলাদা করে জল খায় না, আর জলের দরকারও পড়ে না। তো এবার যদি কনস্টিপেশনের প্রবলেম হয়, ডাক্তারের সাথে আপনি কনসাল্ট করবেন। এবার যদি বাচ্চা যদি এভাব 6 মান্থ হয়, আমি সেটা আপনাকে বলছি। এবার আস্তে আস্তে ওরা সলিড খাওয়া, স্যারেলাক খাচ্ছে বা কিছু মানে সলিড খাবার খাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, বাচ্চা যেহেতু জলটা যেন প্রপার খায় সেটা আমাদেরকে দেখতে হবে। সাথে সাথে ফাইবার খাবার, মানে আমাদেরকে দেখতে হবে এর মধ্যে যেন বাচ্চা প্রপার ফাইবারটাও খায়। এর মধ্যে কি করতে পারি, আমরা বাচ্চার খাবারের মধ্যে অ্যাপেল পিউরে রাখতে পারি। অ্যাপেল পিউরে খেলে সত্যি খুব ভালো কাজ দেয়, আমার মেয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। ইভেন আমি যখন দেখি, যেদিন ধরুন মনে হলো যে আজকে ওর পটিটা এমনি মানে নর্মাল থেকে একটু শক্ত হয়েছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার পরের দিন বা সেই দিন যদি টাইম হয় তাহলে আমি ওকে অ্যাপেল পিউরেটা অবশ্যই দিই। ইভেন আমি একদিন স্কিপ করে করে প্রায় ওকে অ্যাপেল পিউরেটা এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি। কারণ অ্যাপেলে সত্যি ওটা খেলে আপনার কনস্টিপেশনটা অনেকটাই রিডিউস হয়। প্রপার অ্যাক্টিভিটি করে, খেলাধুলা করে, সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ বাচ্চা যদি খেলাধুলা না করে, পটি সমস্যা সবারই থেকে থাকে, তাই না? বাচ্চারা প্রপার মানে খাওয়া দাওয়ার সাথে সাথে খেলাধুলা করে। যেরকম আপনি ওকে, যেরকম আপনাকে বললাম, অ্যাপেল পিউরি দিতে পারেন, শাক সবজি দিতে পারেন। যখন খাবার সবজিটা, ধরো ভাত খাচ্ছে আর সবজি খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, ওর মধ্যে সবজির পরিমাণটা বেশি থাকবে, ভাতটা কম থাকবে, ঠিক আছে? তো এভাবে আমরা ওকে খাওয়া দিতে পারি। প্লাস জলটা একদম মেনটেন করে প্রপার প্রত্যেকটা খাবারের 15-20 মিনিট পর ভালো করে জল খাওয়াতে হবে। বারবার ওদেরকে জল অফার করতে হবে, কারণ ওরা তো বোঝে না। জল অনেক সময় অনেক বাচ্চা খেতেও চায় না, দিলেও খেতে চায়। যে আমার মেয়ে খেতে চায় না, জল দিলে ও কিন্তু খেতে চায় না। ওই জন্য জলটাতে কী করতে হবে, বারে বারে অফার করতে হবে। এর সাথে যদি ফর্মুলা ফিড আপনার মানে সলিড খাওয়ার সাথে সাথে বাচ্চা ব্রেস্ট ফিড বা ফর্মুলা ফিড করছে, সেখানে আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করে ফর্মুলা ফিডটা একটু কম করাতে পারেন। কারণ দুধের জন্য অনেক সময় কনস্টিপেশন কিন্তু হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মেন কিছু জিনিস, যদি আপনি মেনটেন করেন তাহলে কনস্টিপেশনটা কিন্তু কমে যাবে। এবার যদি এগুলোতেও আপনার কোনো সলিউশন হচ্ছে না, আপনি একটা কাজ করতে পারেন, ঘি বাচ্চাকে দিতে পারেন। খাবারের সাথে আপনি অ্যাড করতে পারেন। যদি বাচ্চা খাবারের সাথে খাচ্ছে না, তবে আপনি গুড়ের সাথে ঘি আপনি মিশিয়ে 1 চামচ করে খাওয়াতে পারেন। দেখবেন পরপর 2 দিন খাওয়ালে কিন্তু পটি বাচ্চা করবে। এগুলো সব কিছু করার পর যদি মনে হয় যে না করছে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। ডাক্তাররা সিরাপ দেয়, সেই সিরাপকেও হতে পারে। তবে ডাক্তারের সাথে ওষুধ বাইরেতে খাবার আগে নিজেরা চেষ্টা করবে যাতে যে ঘরে যেগুলো মানে যেরকম বললাম আপনাকে, জল খাওয়ানো, অ্যাপেল পিউরি খাওয়ানো, নাশপাতি খাওয়ানো, এর সাথে প্রপার ফাইবার, এই যে শাক সবজি ফল, এগুলো প্রপার খাওয়ানো। দই খাওয়ার পর দই খাওয়াবেন। দই খাওয়ালেও কি হয়, খাওয়াটা প্রপার হজম হয়। খাবারটা হজম হলে পটিও হবে, প্লাস থাকবে। তখন আপনি বেবিকে স্নানের সময় উষ্ণ গরম জলে স্নান করাবেন, সেখানেও কিন্তু কনস্টিপেশনের সমস্যাটা অনেকটা রিলিফ হয়। পটি করার জন্য রোজ বলতে হবে যে আপনাকে 2 বার, যে ট্রেনিং হয় সেটা শুরু করতে হবে। কারণ রেগুলার জিনিসটা মেনটেন করলে, যদি বাচ্চা একবার পটি না করে ভয় পায় তবে সে করবে না, কিন্তু যদি রেগুলার পটি করা যদি ওর একটা অভ্যেস হয়ে যায়, তাহলে কিন্তু সে করবে, ঠিক আছে? কারণ যে 3 মাসের বেবি হয়, সে যদি 7 দিনে একবার, একদিনে 7 বার পটি করছে, সেটা ঠিক আছে। বাট যদি এবং 1 বছরের বেশি বেবি হয়, সে যদি 7 দিন ধরে পটি করছে না, তাহলে কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করাটা খুবই দরকার।
এছাড়া হচ্ছে ডক্টররা কি করে কিছু সিরাপ দেয় যেগুলো খেলে পটি ঠিক হয়ে যায়, প্লাস আরেক মেডিকেশন দেয়, সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কনস্টিপেশন কমে যাবে। ভালো যে এত মেজর কনস্টিপেশন হওয়ার আগে থেকে যদি আমরা বেবিদের ডায়েটটা প্রপার নিজেরাই দেখে রাখি তাহলে কিন্তু এই প্রবলেমটা বাড়াবাড়ি হবে না। এবার সত্যি আমরা নতুন মা, আমাদেরও এক্সপিরিয়েন্স এ ব্যাপারে খুবই কম। যেরকম আমার মেয়ের যখন প্রথম প্রথম হয়েছিল আমি খুব প্রবলেমে পড়তাম, আমি বুঝতে পারতাম ওকে কী খাওয়াবো। এখন আমি অনেকটা বুঝে গেছি ওর যখন কনস্টিপেশন যদি একদিনও আমার মনে হয় যে না আজকে একটু পায়খানা শক্ত হয়েছে, তার পরের দিন থেকে আমি ওর খাবারটা একেবারেই সেরকম নজরে রাখি। তো আশা করি আপনারাও আপনাদের বেবির খাবারটা প্রপার একটু দেখাশোনা করে রাখুন। মাই নিজের বেবিকে বেস্ট দেয়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।